আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মসজিদের মাইকে মানুষ মারা গেলে এলান দেওয়া যাবে কিনা। মসজিদের মাইকে মানুষ মারা গেলে এলান দেওয়া যাবে, তবে শর্ত হচ্ছে মসজিদের মাইক যে ব্যক্তি দান করেছে ওই ব্যক্তি দান করার সময় সে যদি এই কথা বলে মসজিদের মাইক সেট ইত্যাদি ওয়াকফ করে দেয় যে এই মাইক দিয়ে ওয়াজ নসিহত করা হবে, আজান দেওয়া হবে, ওয়াজ গজল সবকিছু করা হবে, তার পাশাপাশি জনকল্যাণমুখী যত কাজ আছে সবকিছু করা হবে, এভাবে যদি সে ওয়াকফ করে থাকে তাহলে মসজিদের মাইক দিয়ে এলান দেওয়া যাবে এবং অন্যান্য কাজও করা যাবে। সমাজের মধ্যে যদি ব্যাপকভাবে প্রচলিত থাকে এবং সামাজিকভাবে এটা রীতিনীতি থাকে যে মসজিদের মাইকে কেউ মারা গেলে এলান দেওয়া হয়, আর যে ব্যক্তি মসজিদের মাইক দান করেছে সে যদি এটাকে নিষেধ না করে, তাহলেও মসজিদের মাইকে এটা ব্যাপক প্রচলিত থাকার কারণে, রীতিনীতি থাকার কারণে মসজিদের মাইকে মৃত ব্যক্তির জানাজার নামাজের ঘোষণা দেওয়া যাবে। একটা বিষয় হলো যে মসজিদের মাইকে জানাজার নামাজের এলান দেওয়া, এই বিষয়টা আসলে এটা একটা ইবাদত। কাউকে জানাজার নামাজের দিকে আহ্বান করা, জানাজার নামাজের সময়ের কথা বলা এবং মৃত ব্যক্তির নাম ঘোষণা করে তার নামাজের জানাজায় অংশগ্রহণ করার জন্য সময়সীমা বলে দেওয়া, এটা আসলে একটা ইবাদত। এই জন্য শুধু যেহেতু জানাজার নামাজের কথা ঘোষণা করা, মৃত ব্যক্তির সুখ সংবাদের কথা ঘোষণা করা, সময়সীমার কথা ঘোষণা করা, এটা একটা সমাজে বহুল প্রচলিত বিষয়। তাই যে ব্যক্তি মাইক সেট দান করেছে সে যদি দেওয়ার সময় এই কথাটা উল্লেখ নাও করে এবং ওয়াকফ করার সময় যদি এই কথাটা তার মুখ দিয়ে সে প্রকাশ নাও করে, অঘোষিতভাবেও এটা অনুমতি হয়ে যাবে, যেহেতু সমাজের মধ্যে জানাজার নামাজের ঘোষণা দেওয়াটা এবং মৃত ব্যক্তির সুখ সংবাদ প্রচার করাটা এটা বহুল প্রচলিত। তাই মসজিদের মাইকে জানাজার নামাজের ঘোষণা দেওয়া জায়েজ আছে, তবে অন্যান্য কাজগুলো মসজিদের মাইক দিয়ে করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।